হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার টিপি-লিঙ্ক রাউটারটি সম্পূর্ণভাবে সেট আপ করবেন। আর অনেকেই আছেন যারা মূলত রাউটারটি রিসেট দিয়ে ফেলেন, রিসেট দেওয়ার পরে ইন্টারনেট চলে না। তো সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার রাউটারটি পরিপূর্ণ সেটআপ করবেন সেটাই মূলত আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, আপনার রাউটারের যে সিগন্যালটি আছে এটির সাথে কানেক্টেড হয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন আমি কানেক্টেড আছি। এটা আপনি চাইলে কম্পিউটার এবং মোবাইল ফোন দুটির মাধ্যমে করতে পারবেন। আর যদি মোবাইলের মাধ্যমে করতে চান তাহলে আপনার ফোনের সাথে আপনার যে ওয়াইফাই রাউটারটি আছে এটি সিগন্যালের সাথে কানেক্টেড হয়ে নেবেন। আর যদি আপনি ডিফল্ট পাসওয়ার্ড জেনে না থাকেন রাউটারের, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনার রাউটারের পিছনে একটি স্টিকার লেখা আছে, ওইখানে পিন নামের একটি অপশন পাবেন। ওইখানে দেখবেন 8 ডিজিটের একটা নাম্বার লেখা আছে। ওই 8 ডিজিটের নাম্বারটাই হচ্ছে আপনার রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড। আপনার রাউটারটি যদি রিসেট করে তাহলে ওই ডিফল্ট পাসওয়ার্ড দিয়েই আপনার রাউটারে কানেক্টেড হতে হবে। তো যখনই আপনি কানেক্টেড হবেন, কানেক্টেড হওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আপনার যে আইপি অ্যাড্রেসটি আছে আইপি অ্যাড্রেসটি এখানে টাইপ করবেন। আপনার আইপি অ্যাড্রেস বা লিঙ্কটি আপনার রাউটারের পিছনে যে স্টিকার সেখানে লেখা থাকবে। আর টিপি লিঙ্কের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে 192.168.0.1। এটা হচ্ছে টিপি লিঙ্কের ডিফল্ট আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসটা টাইপ করবেন। তো এইখানেও আবার অনেকেই সমস্যা মনে করেন যে ভাই আমার মোবাইল এই রাউটারে তো নেট নাই, আমি কিভাবে এই লিঙ্কে যাব। ভাই এই লিঙ্কে যাওয়ার জন্য কোনো প্রকার নেটের প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট সিগন্যালের সাথে কানেক্টেড হয়ে এই লিঙ্কের মধ্যে যাবেন, যাওয়ার পরে ইন্টার করবেন। ইন্টার করলে আপনার এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডের একটা অ্যাডমিন প্যানেল চলে আসবে। যাদের পুরাতন রাউটার তাদের এরকম আসবে, আর যদি নতুন রাউটার তাদের এখানে অ্যাডমিন প্যানের ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে। তো অ্যাডমিন ইউজারের এটা হচ্ছে অ্যাডমিন আপনার অ্যাডমিনের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আবার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, ডিফল্ট হিসাবে দেয়া থাকে যদি কেউ চেঞ্জ না করে থাকে। তো আপনি অ্যাডমিন দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করলে আপনার রাউটারের মধ্যে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে আপনি যে কাজটি করবেন, প্রথমেই আপনি চলে যাবেন হচ্ছে এই যে নেটওয়ার্ক সেকশনটা আছে এখানে চলে যাবেন। তো এইখানে আসলে এইখানে আপনার এখান থেকে প্রথমেই আপনি যে কাজটি করবেন, আপনার রাউটারে দেখবেন যে একটা পোর্ট আছে, এখানে 1 পোর্টটা আছে। সেই 1 পোর্টের মধ্যে যেটা দেখবেন অনেকগুলো পোর্ট দেওয়া আছে রাউটার পিছনে, যেই পোর্টটা হচ্ছে আপনার একটু আলাদা কালার দেওয়া আছে, সবুজ কালার বা ব্লু কালার দেওয়া আছে, সেই পোর্টের মধ্যে 1 পোর্ট লেখা আছে। দেখবেন 1 পোর্টের মধ্যে আপনি যে কাজটি করবেন, আপনার ইন্টারনেট কানেকশনটি লাগাবেন। এখানে লাগানোর পরে এখানে যাবেন, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে ম্যাক্সিমাম যে ব্রডব্যান্ডের ইউজার নেম পাসওয়ার্ডগুলো হয়ে থাকে পিপিওপি এইটা থাকে, আপনারা এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পরে আপনার ব্রডব্যান্ডের যে ইউজার নেম আছে পাসওয়ার্ড আছে সেটা এখানে দিতে হবে। আর আপনি যদি ব্রডব্যান্ডের ইউজার নেম পাসওয়ার্ড যদি না জানেন, তাহলে যে কাজটি করবেন, যারা আপনাকে ইন্টারনেট কানেকশনটি দিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, বা আপনাকে যে পাসওয়ার্ড বা ইউজার নেম দিবে সেটা আপনি নোট করে রাখবেন, পরবর্তীতে আপনার লাগবে এটা। তো এখানে আপনার যে ইউজার নেম আছে, যেমন আমি আমারটা দিচ্ছি, আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম, আর পাসওয়ার্ড কিছু একটা দিলাম, দিয়ে আমরা এখন সেভে ক্লিক করে দেবো। যখনই সেভে ক্লিক করব তখনই আমাদের যে রাউটারটি আছে সেই রাউটারের মধ্যে ইন্টারনেট চলে আসবে। তো ইন্টারনেট চলে আসার পরে আপনারা যে কাজটি করবেন, আপনার ওয়্যারলেস সেটিংসে চলে যাবেন। ওয়্যারলেস সেটিংসে গিয়ে আপনি আপনার যে রাউটারের নাম আছে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে রাউটারের নাম এসএসডিতে দিতে পারবেন, এখানে এসএসডি আইডিতে দিতে পারবেন, দিয়ে আপনার সেভে ক্লিক করবেন। এখন যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনি কিন্তু পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি যে কাজটি করবেন, এই যে দেখবেন WPA 2 যে সিকিউরিটি সিস্টেমটি আছে, এখানে আপনার ডিফল্ট পাসওয়ার্ডটা দেওয়া থাকবে। তো এই ডিফল্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে সেভে ক্লিক করে দিলেই মোটামুটি আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আর মূলত বেসিক রাউটার সেটিংসের জন্য এই সেটিংসটুকুই আপনার জানা দরকার। এছাড়া আপনার অন্য কিছু না জানলেও চলবে, জাস্ট আপনি এই সেটিংসটুকু জানলেই মোটামুটি আপনার রাউটারটি আপনি ইজিলি রিসেট দেওয়ার পরেও সেট আপ করে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।